ম্যাথজনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এ পর্বে শুরু করছি অনির্দিষ্ট সমাকল। আর এ পর্বে থাকবে ইন্ট্রোডাকশান, সিম্বল অফ ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন, ডেফিনেশন, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন। 5 নম্বর থাকবে জেনারেল রুলস। তা যাই হোক, দীর্ঘায়িত না করে আমরা শুরু করি ইন্ট্রোডাকশান। তো প্রথমে ইন্ট্রোডাকশান বোঝানোর আগে আমরা একটা বিষয় অর্থাৎ ডেরিভেটিভ সম্পর্কে একটু ধারণা দেব। ওয়াই সমান সাপোজ এক্স কিউব, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে আসে কি আমাদের 3x² আসে। তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে x এর ঘাত 1 হবে, তারপর যদি ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্ট হবে, তারপর 0 হবে। তাহলে আমরা এই অবস্থা থেকে কিভাবে পূর্বের অবস্থায় ফিরে আসব, সেই যে চিন্তা ভাবনা, সেই গণিতজ্ঞদের সেই চিন্তা ভাবনার ফলই হচ্ছে ইন্টিগ্রেশন। আবারও বলছি, y সমান সাপোজ এক্স কিউব, তাহলে সেটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স সমান 3x²। এটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসবে এক্স এর একঘাতের একটা টার্ম, তাকে আবার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট, তাকে ডেরিভেটিভ করলে আবার 0 চলে আসছে। অর্থাৎ ডেরিভেটিভ করে যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি, সেই ইকুয়েশন থেকে কিভাবে আমরা পূর্বের অবস্থানে ফিরে আসব, সেই ফিরে আসার জন্য গণিতজ্ঞদের যে চিন্তার ফল, সেই চিন্তার ফলটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। অর্থাৎ সহজ কথায় বলা যায়, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া। সহজ কথা হচ্ছে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল হচ্ছে ডেরিভেটিভের বা অন্তর্কলজের বিপরীত প্রক্রিয়া। এরপর হচ্ছে সিম্বল অফ ইন্টিগ্রাল। ইন্টিগ্রালের সিম্বল আমরা পরেই জানবো। ইন্টিগ্রাল সিম্বলটা আমরা এরকম ইউজ করি। এবার কেন আমরা ইন্টিগ্রেশনের সিম্বল আমরা এই রকম ইউজ করি, এই ধরনের বর্ধিত এস, এটা এসটাকে আমরা লার্জ করে দিয়েছি বা বর্ধিত করে দিয়েছি বা বিস্তৃত করে দিয়েছি, তাহলে সেটাকে আমরা কেন ইউজ করব? সমাকলন হলো যোগফল নির্ণয়ের একটা প্রক্রিয়া হিসাবে ব্যবহার করা হতো। কি বললাম? সমাকলন যোগফলের বা সমষ্টির নির্ণয়ের, যোগফলের সমষ্টি নির্ণয়ের একটা প্রক্রিয়া হিসাবে গণ্য হয়। আর যোগফল মানে হচ্ছে সাম, যোগফল অর্থাৎ হচ্ছে সাম। তাহলে এই যে আমরা শব্দটা পাচ্ছি, সেই শব্দের একটা আদ্য অক্ষর হচ্ছে এস। এই এসটাকেই বর্ধিত করে আমরা করেছি হচ্ছে ইন্টিগ্রেশন। এই হচ্ছে সিম্বল অফ ইন্টিগ্রেশন বা সিম্বল অফ ইন্টিগ্রালের ঐতিহাসিক পটভূমিকা, বা কেন আমরা এসটাকে বর্ধিত করি তার কারণ। এরপরে আমরা আসব ডেফিনেশন। যে ডেফিনেশনটা খুবই প্রয়োজনীয়, আর এই ডেফিনেশনের উপরে দাঁড়িয়েই আমাদের যাবতীয় সূত্র প্রমাণ করতে হবে। আর এ পর্বে আমরা বলবো যে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন, সূচনা, সিম্বল অফ ইন্টিগ্রেশন, তারপরেই কিন্তু ভিভিআই ডেফিনেশন, সর্বশেষ রেখে দিয়েছি আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, জেনারেল রুলস। তাই এ পর্বে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আমরা অনুরোধ করব, যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর এ পর্বে আমরা আলোচনা করছি ডেফিনেশন। তা ডেফিনেশন বা সংজ্ঞা কি? এক্স এর একটি প্রদত্ত অপেক্ষক হচ্ছে এফ অফ এক্স। এবার যদি এই এফ অফ এক্স এর জন্য, ক্যাপিটাল এফ অফ এক্স, এমন একটা ফাংশন আমরা খুঁজে পাই যে ডিডি এক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স সমান স্মল এফ অফ এক্স হয়।
ddx অফ ক্যাপিটাল এফ অফ এক্স সমান যদি ক্যাপিটাল এফ অফ এক্স স্মল এফ অফ এক্স হয়, তাহলে স্মল এফ অফ এক্সের এক্সের সাপেক্ষে সমাকলন হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। আবারও বলছি, এক্সের একটা প্রদত্ত অপেক্ষক স্মল এফ অফ এক্স। এবার স্মল এফ অফ এক্সের জন্য আমরা যদি এমন একটা ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স খুঁজে পাই যে ক্যাপিটাল এফ অফ এক্সের অবকলন সমান হচ্ছে এফ অফ এক্স হয়, স্মল এফ অফ এক্স হয়, তাহলে স্মল এফ অফ এক্সের এক্সের সাপেক্ষে সমাকলন হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। সেটাকে আমরা চিহ্নিত করি ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা ডিনোট করা হয় বা চিহ্নিত করা হয়। অর্থাৎ এর উচ্চারণ কি? ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান ক্যাপিটাল এফ অফ এক্স। এখানে এফ অফ এক্স, স্মল এফ অফ এক্সকে বলা হয় সমাকল্য বা ইন্টিগ্রান্ড, আর ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। এটাকে ক্যাপিটাল এফ অফ এক্সকে বলা হচ্ছে সমাকলন, আর এটা হচ্ছে সমাকল্য। সমাকল্য, যাই হোক, এই হচ্ছে আমাদের সংজ্ঞা। এরপর হচ্ছে সমকল ধ্রুবক। সমকল ধ্রুবক আমরা কেন ইউজ করি? কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রাল বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তা কনস্ট্যান্ট কেন ইউজ করা হয়? তা ddx অফ ক্যাপিটাল এফ অফ এক্স সমান যদি স্মল এফ অফ এক্স হয়, তাহলে এটার থেকে আমরা অবশ্যই ddx অফ ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি সমান স্মল এফ অফ এক্স লেখা যায়। তার কারণ সি যদি এক্স নিরপেক্ষ একটা ধ্রুবক হয়, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে? এটা তো জিরো হয়ে যাবে। অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলেও যা হবে, ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি এটা ডেরিভেটিভ করলে একই হবে। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। আর সি যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক, সি কারণ 0 হতে পারে, 1 হতে পারে, অর্থাৎ যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে সমাকলনের শেষে অবশ্যই সি একটা কনস্ট্যান্ট লিখতেই হবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। সমাকলন অনির্দিষ্ট ধ্রুবকও লেখা যায়। এরপর আমরা একটা বিষয় আলোচনা করব, জেনারেল রুলস। আর এ পর্বে আমরা জেনারেল রুলস আলোচনা করেই আমরা এ পর্বটা ভিডিও 1টা আমরা কমপ্লিট করব। তারপরের ভিডিওতে থাকবে আমাদের ফান্ডামেন্টাল রুলস এবং এক্সাম্পল। তা যাই হোক, আমরা পরের পর্বে আসছি, অর্থাৎ জেনারেল রুলস আলোচনায় আসছি। তা জেনারেল রুলস কি আছে? 1 নম্বর জেনারেল রুলস হচ্ছে ইন্টিগ্রাল কে ইন্টু এফ অফ এক্স ডিএক্স সমান কে ইন্টু ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স, যেখানে কে সমান হচ্ছে কনস্ট্যান্ট। কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান, আমরা ধরে নিলাম ক্যাপিটাল এফ অফ এক্স, আমরা এটা ধরে নিলাম। আর যেহেতু সি হয় সেজন্য প্লাস সি করে দিলাম, যেখানে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কি ধরলাম? ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি হবে? ddx অফ ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি সমান স্মল এফ অফ এক্স, এটা আমরা পাবো। তাহলে এখন ddx অফ কে ইন্টু
এফ অফ এক্স প্লাস সি সমান সমান কি হবে কে ইন্টু ডিডি এক্স অফ এফ অফ এক্স প্লাস সি। আর ডিডি এক্স অফ এফ অফ এক্স প্লাস সি এর মান কি আছে স্মল এফ অফ এক্স, তাহলে সমান হচ্ছে কে ইন্টু এফ অফ এক্স। তা আমরা তাহলে এখান থেকে আমরা যদি সংজ্ঞা আমরা কাজে লাগাই তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা সংজ্ঞা কাজে লাগালে আমরা পাবো কি কে ইন্টু এটার ইন্টিগ্রেশন সমান হচ্ছে কে ইন্টু এটা। তাহলে আমরা একটু ভেঙে আমরা বিষয়টা লিখি, তাহলে এখান থেকে আমরা পাবো অতএব ইন্টিগ্রাল কে ইন্টু এফ অফ এক্স ডিএক্স সমান, তাহলে কি আসছে কে ইন্টু এফ অফ এক্স প্লাস সি সমান কে ইন্টু, তা আমরা কি লিখেছি কে ইন্টু এফ অফ এক্স প্লাস সি আমরা আগেই লিখে রেখে দিয়েছি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স। তাহলে কি চলে আসলো ইন্টিগ্রাল কে ইন্টু এফ অফ এক্স ডিএক্স সমান কে ইন্টু ইন্টিগ্রাল এফ অফ এক্স। তাহলে কারণ কি আমরা ধরেছিলাম কি ডিডি এক্স অফ এফ অফ এক্স, এই যে আমরা এখানে লিখে রেখেছিলাম ইন্টিগ্রাল মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স প্লাস সি সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখান থেকে সংজ্ঞা থেকে আমরা কি পেতাম, এখান থেকে সংজ্ঞা থেকে আমরা পেতাম কি ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান আমরা পেতাম ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। সেটা আমরা প্রথমে ধরে নিয়েছি, এর আগের লাইনে আমাদের ধরা ছিল, সেই ধরার যেটা আমরা ধরে নিয়েছি সেখান থেকে আমরা এটা লিখলাম। তাহলে এরপর আমরা পরের যে জেনারেল রুল আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইন্টিগ্রাল এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল জি অফ এক্স ডিএক্স। তাহলে আমরা ধরে নিচ্ছি ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান ফাই অফ এক্স আর ইন্টিগ্রাল জি অফ এক্স ডিএক্স সমান সাই অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো এফ অফ এক্স সমান পাবো ফাই ড্যাশ অফ এক্স আর এখান থেকে জি অফ এক্স সমান পাবো সাই ড্যাশ অফ এক্স সংজ্ঞা অনুযায়ী। তাহলে ডিডি এক্স অফ, তাহলে আমরা এখান থেকে কি পাবো ডিডি এক্স অফ ফাই অফ এক্স প্লাস সাই অফ এক্স সমান ফাই ড্যাশ অফ এক্স প্লাস সাই ড্যাশ অফ এক্স। তা আমরা এটা সমান কি পেয়েছি আমরা এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স, এই এফ অফ এক্স সমান ফাই ড্যাশ অফ এক্স, জি অফ এক্স সমান সাই ড্যাশ অফ এক্স। তাহলে এখানে থেকে আমরা যদি ডেফিনেশনটা কাজে লাগাই, এখান থেকে যদি আমরা ডেফিনেশন কাজে লাগাই তাহলে কি হবে অতএব ইন্টিগ্রাল এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্স সমান ফাই অফ এক্স প্লাস
সাই অফ এক্স। তাই এখানে কি করা আছে, তাহলে ফাই অফ এক্স সমান কি ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স প্লাস সাই অফ এক্স সমান কি ইন্টিগ্রাল জি অফ এক্স ডিএক্স। অর্থাৎ সহজ কথায় দুটো যদি কনস্ট্যান্ট মানে দুটো ফাংশন যদি প্লাস থাকে তাহলে আলাদা আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এই যে দুটো প্লাসে আছে তাহলে আলাদা আলাদা তাদের ইন্টিগ্রেশন হয়। অনুরূপভাবে যদি মাইনাস হয় তাহলে একই, যদি এখানে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স হয় তাহলে হবে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস জি অফ এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে এই ছিল আমাদের এ পর্বের আলোচনা বা ভিডিও 1 এর আলোচনা। যাই হোক আপনারা দেখতে থাকুন এবং পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা পরের দিনেই আমরা পরের ভিডিও আপলোড করব। যাই হোক আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।